নমস্কার, বৌদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি বাগানের থেকে কচি কচি সজনে ডাঁটা পেড়েছি। সেই সজনে ডাঁটা আলু, বেগুন, কুমড়ো আর মটর ডাল ভিজিয়ে রেখেছি বড়া করে তরকারি। এই রকম তরকারি খেতে আমার তো খুবই ভালো লাগে। কচি কচি সজনে ডাঁটা আমি এবারে সজনে ডাঁটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। সজনে ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে আলুগুলো এরকম ডুম্বো ডুম্বো করে কেটেছি, কুমড়োটাও ডুম্বো ডুম্বো করে কেটে নিয়েছি, আর বেগুনটা বড় বড় করে কেটে নিয়েছি। আর সজনে ডাঁটাগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু সজনে ফুলও ছিল, সজনে ফুলগুলোও দিয়ে দিয়েছি। এদিকে মটর ডালটাও বেটে নিয়েছি। মটর ডালটা বাটার সময় আমি 1/2 ইঞ্চি আদা, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার বড়াগুলো আমি প্রথমে ভেজে নেব। এই যে ছোটো ছোটো করে বড়াগুলো দিয়ে দিলাম। এই রকম সজনে ডাঁটার, নরম কচি ডাঁটার তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে আমার। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। বড়াগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। এই যে বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে তুলে নিচ্ছি। বাকি বড়াগুলো ভেজে তুলে নেব। বড়াগুলো তোলার পর অবশিষ্ট যে তেলটা ছিল, ওই তেলে কিছু গোটা ফোড়ন দিয়ে দিলাম, জিরে আর শুকনো লঙ্কা, আর একটা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে আলুগুলো আমি দিয়ে দেবো। প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো নাড়াচাড়া করে 5-6 মিনিট সেকেন্ড আমি ভেজে নিলাম। এবার কুমড়োটাও দিয়ে দিলাম। কুমড়ো আলু একসঙ্গে ভেজে নিলাম। এবারে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার সামান্য একটু স্বাদ মতন নুন দিয়ে দেবো। স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভাজলে কী হয়, তাড়াতাড়ি সবজিগুলো মজে যায়। হ্যাঁ, তার জন্যে নুনটা দিয়ে আমি কষিয়ে নিলাম। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটাগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবারে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিলাম। এবারে হলুদ আর জিরে ধনে বাটা দিয়ে দিলাম, আর লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে কষতে থাকবো যতক্ষণ না এই আদা রসুন জিরে ধনের গন্ধটা যাচ্ছে, ততক্ষণ আমি কষিয়ে নিলাম। এই যে কষানো হয়ে গেছে। এবার স্বাদ মতন মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবারে জল দিয়ে দিলাম। জল দিয়ে 10 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। আর একটু জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে একটু চেক করে নেব যে সেদ্ধ হয়েছে না। আলুগুলো একটু শক্ত আছে, আর একটু সেদ্ধ হবে। আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। আরও 5 মিনিট পর্যন্ত রান্না করে নিলাম তরকারিটা। 5 মিনিট পর ঢাকা খুলে বড়াগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মটর ডালের বড়াগুলো দিয়ে কিছুক্ষণ আরও হতে দেবো।
6 থেকে 7 সেকেন্ড পর্যন্ত আমি এই রান্নাটা করব। আবার ঢাকা দিয়ে দিলাম। 7 সেকেন্ডের পর ঢাকা খুলে আমার তরকারিটা হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো নতুন রেসিপিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইকের আশা তো আমরা করেই থাকি, অবশ্যই লাইক একটা করে দেবেন।